আজকের ভিডিওয় কি থাকছে শোনো আগে সে কথা। নন্দিনীদের বিয়ে দেখে উঠল বুকে ব্যথা। হোলি খেলতে গিয়ে দাদার মাথায় সিঁদুর ঢেলে দিয়েছে। ওয়াটার পার্কে গিয়ে দিদি আমার খুব টয়লেট পেয়েছে। থামস আপ দিতে গেলে রেগে যাচ্ছে কাকা। আরে মানে এটা কি, এর তো মুখটাই বাঁকা। বিজয় ওদিকে বেরোচ্ছে খালি গায়ে গেঞ্জি ছাড়া। এখনো সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করো তারা। মুই আয়া পড়ছি বন্ধুগণ। সো হ্যালো না সব গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা একটু বংলা থেকে আমি তোমাদের সাথে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও গাইস। এ ভাই নন্দিনীদের বিয়ে। নো ভাই, সিঁদুরদান হয়ে গেছে, এবার নন্দিনীদি লক্ষ্মীর ভান্ডার পাবে, ওই জন্য মুখে হাসি। আর বরটাকে ভাই কোনোদিন তো ভিডিওতে দেখলাম না। আমাদের ঋত্বিকটা কি খারাপ ছিল? মিম রিভিউ করতো কি সুন্দর। ও বাবা আমার খুব টয়লেট পেয়েছে। ওইদিকে বাথরুম হয়, চলো ওইদিকে চলো। আরে আরে তুমি জলে কেন যাচ্ছ? হ্যাঁ ভাই, মানে ঠিকই আছে, ও তো কচি খুঁকি। আগে তোমার মুখে মুততো, এখন সুইমিং পুলে মুতছে। আর মানে ক্যামেরা খুলে একটা আলবাল বকে দিলেই হলো। আগে চ্যাট সংগুলোতে হাঁকতো, এখন সুইমিং পুলে মুতছে। ঠিকই আছে। মিড ডে মিলের রাধুনির প্রেমে হাবুডুবু প্রধান শিক্ষক। লাটে উঠেছে স্কুলের পড়াশোনা। রাধুনির সঙ্গে বসে লুডো খেলেন, মুখে পান গুঁজে দেন প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক এবং মিড ডে মিলের রাধুনির প্রেমের সম্পর্কের অভিযোগ এনে স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা। আর কি শেখারে ওনাকে দেখে কি শিখবে বাচ্চারা? যে রাঁধুনির সঙ্গে গল্প করে, গেম খেলে, রান্নাঘরে বসে গেম খেলে, স্কুল টাইমে ক্লাস না করে রাঁধুনি দেখা রান্নাঘরে গিয়ে গল্প করছে। ভাই স্যারের কোনো দোষ নেই, উনি হতে চেয়েছিল 5 স্টার হোটেলে, সেভ হয়ে গেছে স্কুলের হেড স্যার। তো রাধুনির সাথে তো একটু লেনদেন তো থাকবেই। অভিভাবকরা প্রধান শিক্ষকের অপসারণের দাবি তোলেন, তবে পুরো ঘটনা অস্বীকার করেছে স্কুলের প্রধান শিক্ষক। উল্টাপাল্টা কথা বলে আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে। যে সমস্ত ঘটনা বলছেন স্যারের মুখ দেখে মনে হচ্ছে স্যার ভালো লোক। বেকার এসব বলা। আর স্যারের অপসারণের দাবি তুলে কোনো লাভ নেই, এটা পশ্চিমবঙ্গ, ওগুলো এমনিই হয়ে যাবে। বেকার গরমের সময় দাবি তুলে রাস্তায় বিক্ষোভ বার করার কোনো দরকার নেই। চাকরি তো সরকারি চাকরি পশ্চিমবঙ্গে। কি ভাই এটা তো ভাই স্টার জলসার নাগ নাগিনদের থেকেও খারাপ। আর আমি ভাবছি এখানটায় দাদার কথা, দাদার কিছু রক্ত আছে না, সবই শেষ। ভাই এই দিদি একদম বাংলা সিরিয়ালের একটা ডায়লগের জন্য একদম পারফেক্ট। কি বলো তো, দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। ভাই লিটারালি বলছি, পাকাটা আরে একটু জোরে দিলে এই বোনটাই উড়ে যাবে। আর হঠাৎ করে জিভ বার করার কোনো মানে নেই। গায়ে এমনিতে ওই হাড় কটা ছাড়া একটু মাংস নেই, বেকার ওই জিভের মাংসটুকু কোনো কাজে লাগবে না। আর ওটা কপালে চোখ না, গোল্ডেন ফিস ফেটকে আছে ওরম ভাবে। ভাই প্রথম কথা, কেউ যদি এর ভাষাটা বুঝতে পারো তাহলে আমাকে জানিও, কারণ একে বাংলায় রিপ্লাই দিলে ভালো বুঝতে পারবে না। তাও বলি, ওয়ানা সো সোয়া উড়ে সু ওয়া ওয়া ওয়া। জানি না কোথায় আছো তুমি, কত দূরে। কাকা করো না এরকম, বিশ্বাস করো জঘন্য লাগে। কাকার একটাই কাজ বগলের চুল আর বুকের চুলগুলোকে হাইলাইট করা। আর কাকিমা তুমি এই বিজয় বিজয় না করে বাংলার থেকে গিয়ে দেখো, কাকা পড়ে আছে ওখানটা আর গান করছে। ও বন্ধু তুমি শুনতে কি পাও? কি বলবো তোমাদের, কাকা সরকারি চাকরি করে বলে নেহাত কিন্তু কিছু বলতে পারছি না। আর কিরকম চলছে চাইনিজ পরোটার দোকান? অনেকদিন পর আসলাম, একটু গরম পড়ে গেছে, ঠান্ডা হয় না। আমি ভাই হারামে খাই না, ঠিক আছে? আর হারামে তোকে জিনিস দেবো না। ওই সব ভিডিও তুই রাজু করছিস না, রাজু হারামে খায়। এবার ডিজাউন কাটিয়ে আমি ডিজাউন থেকে আমি হারামে খাই না, হারামে দিনা ভাই। তোরা আচ্ছা তোরা বুঝলি তো? আরে অনেকদিন না পর ভাই ঠান্ডা খাবো না ভাই, তুই দুপুর ভাই আমার লাগবে না ভাই, ঠিক আছে? আমি হারামে খাই না, হারামে এরকম ব্যবহার করছিস? ভাই যা ভাই। দাদা তুমি তো পড়ে যাবে তো। কিসে বল ভাই? দাদা এটা সেল হবে না। কি কিসে হবে না ভাই? চাইনিজ পরোটা ওয়ার্ল্ড ফেমাস, বাংলা চাইনিজ ওয়ার্ল্ড ফেমাস, ঠিক আছে? তোর ইউটিউব থেকে আসলে কেউ ভাইয়া ভাইয়া আছে, ঠিক আছে? তোর ভিডিও করলেও আসবে না, করলে ঠিক আছে, না আমি ভিডিও করব না। আমি খাও দাও। আমি লিঙ্ক খাই না ভাই, ঠিক আছে? হ্যাঁ ভাই, সবাই ওয়ার্ল্ড ফেমাস, সবাই খুব ওয়ার্ল্ড ফেমাস, তবু বিক্রি করবে বাংলায় কেন ভাই? ভাইরাল হয়ে যাওয়ার পর লোকগুলো কি করে এরম হয়ে যায় আমি বুঝতে পারি না। আর যে ভাই ব্লগটা করছে ওকে বেশি করে গাল দেওয়া উচিত, তো বেশি ঠ্যাম না। সবাইকে একের পরে এক লিস্ট রেখে দেবে যে সকাল 6টায় এর সাথে করবো, সকাল 9টায় এর সাথে করবো। ব্লগ ভাই, ফুড ব্লগ, মানে ফুড ব্লগ হিসাবে যেটা করছে, এর থেকে ভাই আগের বিজয় কাকা অনেক ভালো ছিল, ফুড ব্লগের থেকেও ভালো। অন্তত বগলের চুলটা নিজের ছিল। এদের কন্টেন্ট তো একদমই নিজের না, ওপরে যে মুখটা দেখায় সেটাও নিজের নয় ভাই। বাজাও তালি।
ভাই কারোর হাত তোকে ছাড়তে হবে না, তুই যে এই সাহস করে এই ফেসটা রিভিল করে দিয়েছিস, কেউ আর হাতটাও ধরবে না। শালা আগে হিরো আলম জ্বালাতো, এখন এসছি জ্বালা যন্ত্রণা, আর শেষ হচ্ছে না। কারা ভাই এরা? গুটকা খেকো দাঁত নিয়ে চলে এসছে, তোরই কালাই না ছোড়েঙ্গে আম। ছাড়তেও হবে না, কেউ ধরবে না, ছাড়বে কি করে ভাই? এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইবটা করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং পেজটা ফলো করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই, দেখা হবে পরের ভিডিওয়।